আমরা পাকিস্তানিদেরকে তাড়িয়ে ভারতের গোলামি করার জন্য স্বাধীন করি নাই। আল্লাহর নামে শপথ করে বলতে পারি, ভারতের আর কোন লেসপেন্সার বাংলার ক্ষমতার মসনদে আসতে পারবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে, সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে। ইন্ডিয়া যে দাবিটা করছে, এই দাবিটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মিথ্যা তথ্য। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনীতি ও কূটনীতির সর্বক্ষেত্রেই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলছে টানাপোড়েন। বিশেষ করে আধিপত্যবাদী মনোভাবের কারণে বাংলাদেশ ভারত বিরোধিতা এখন সম্ভবত স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে। দেশটির মিডিয়া কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের অপপ্রচারের কারণে সার্বভৌমত্ব ইস্যুতে বাংলাদেশ যে শির দ্বারা অবস্থান দেখাচ্ছে তা বহু বছরে দেখা মেলেনি। বাংলাদেশ জুড়ে যে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার ঐক্য আলোচনা, তাতে নতুন করে ঘি ঢেলেছে খোদ নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট। জবাবে তুলোধুনোও করেছেন নেটিজেনরা। 1971 সালের 16 ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয় 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। সোমবার বিজয়ের 53 বছর উদযাপন করেছে লাল সবুজের দেশটি। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ফেসবুক ও এক্সে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ওই পোস্টের পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফেসবুকের প্রতিবাদ জানিয়েছেন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সাধারণ ব্যবহারকারীরাও মোদীকে কড়া জবাব দিয়েছেন। অবশ্য হাসিনা সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। নরেন্দ্র মোদীর বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি বলে মনে করেন হাসনাত আবদুল্লাহ। এরপর প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলও। বাংলাদেশের বিজয়ে ভারত মিত্র ছাড়া আর কিছু ছিল না বলে উল্লেখ করেন তিনি। মোদীর বক্তব্যের কড়া প্রতিবাদ হচ্ছে নেট দুনিয়ায়। সাধারণ ব্যবহারকারীরাও ক্ষোভ জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আবার কেউ কেউ এই পোস্টের কমেন্টেই নরেন্দ্র মোদীকে ধুয়ে দিচ্ছেন। অনেকে বানোয়াট ইতিহাস ছড়ানোয় ক্ষোভ জানিয়েছেন। এর আগেও স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো বিশেষ বিশেষ দিনে নিয়মিতই নিজের মতো করে বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তবে বাংলাদেশে এর আগে কখনো সরকারি বা রাজনৈতিক পর্যায়ে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে এত নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি। কয়েক বছর আগে একবার বিষয়টি আলোচনায় এলে খুব বেশি প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি। এবার এত প্রতিক্রিয়া হওয়ার কারণও রয়েছে। আধিপত্যবাদ ও ক্রমাগত দাদাগিরি দেখানোর মনোভাবের কারণে ভারতের প্রতি ক্ষুব্ধ বাংলাদেশের সাধারণ মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী কর্মকাণ্ডে অন্ধ সমর্থন দিয়ে গেছে প্রতিবেশী দেশটি, জানিয়েও ক্ষোভ ছিল অন্য রাজনৈতিক দলের সমর্থকদের। তবে পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয় 5 আগস্টের পর। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গণভবন থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় হাসিনা। তারপর থেকেই দেশটির গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে নানা প্রকার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সবশেষ চিন্ময় দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতারের পর ভারতের যে অবস্থান তা বেশ প্রশ্নবিদ্ধ। দেশের গণমাধ্যমের অপপ্রচার, তেমনি ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি হুমকি ধামকি নিয়ে ক্ষোভ ইউনূস প্রশাসন থেকে সবখানে। এর মধ্যে দেশটিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনার পর পালিয়ে থাকা আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও সাধারণ মানুষ ভারতের আগ্রাসন রুখতে একাট্টা। যদিও সম্পর্ক উন্নয়নে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার, তবে বাংলাদেশ সাফ জানিয়েছে দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। এক্ষেত্রে অর্থনীতির আকার, জনশক্তি, সামরিক শক্তি ও প্রযুক্তিগত উৎকর্ষের ওপর ভর করে ভারত নিজেকে বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী আচরণ তাকে বন্ধুহীন করেছে। আইরিন আয়াত, সময় সংবাদ।